জল মাম্মা, জল 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 জল। বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। দেখালাম তো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো গাঁঠি যে কচু, সেই গাঁঠি কচু দিয়ে মসুর ডাল। রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কি কি নিয়েছি সেটা দেখিয়ে দেবো অবশ্যই। আর দেখো, আমি আকাশ ডাকছে ভীষণ, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্যে এতটা অন্ধকার অন্ধকার। এটা বৃষ্টি হচ্ছে। তো চলো রেসিপি শুরু করা। দেখো, আমি এখানে গাঁঠিটা নিয়েছি, গাঁঠিটাকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা পারলে না ছোট ছোট যে গাঁঠিগুলো হয় সেই গাঁঠিগুলো ব্যবহার করো। এই গাঁঠিগুলো একদমই ভালো ছিল না, গলে যায়নি, একদম শক্ত শক্ত ছিল। ওদিকে দেখলে আমি মসুর ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেব 5 ফোড়ন। তো দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু 5 ফোড়নটা ব্যবহার করতে হবে। আর দেব একটু তেজপাতা। এই ফোড়নটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে গাঁঠিটাকে, সিদ্ধ করে নেওয়া গাঁঠিটাকে আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর খোলাগুলো কিন্তু চাকুর সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এটাকে ছোট ছোট করে কেটে দেখো তেলের মধ্যে দিয়ে একটু লালচে রং ধরিয়ে এই গাঁঠিটাকে আমি ভেজে নেব। গাঁঠিটা কিন্তু একদম গলে গেলেও হবে না, আবার একদম শক্ত থাকলেও হবে না, বুঝে গাঁঠিটাকে সিদ্ধ করতে হবে। গরম গরম ভাতের সাথে এই গাঁঠি কচুর দিয়ে মসুর ডাল কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এর আগে আমি এই রেসিপিটা বানাইনি, একজনের কাছ থেকে শুনেছিলাম যে খুব নাকি ভালো লাগে, তো সেই জন্যই আমি বাড়িতে বানিয়েছিলাম। খেতে অসাধারণ হয়েছিল, আর খেতে ভালো হয়েছিল বলেই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। তো দেখো, এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও একটু গাঁঠিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ওই লবণ আর হলুদের সাথে সুন্দর করে ভেজে নেব। সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলে, তাদেরকে বারবার করে বলছি ফুল ভিডিও ওয়াচ করে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে যেও। তো দেখো, এখানে চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। অবশ্যই চিনিটা কিন্তু ব্যবহার করবে। কম বেশিটা নিজেদের ওপর নির্ভর করে, তোমরা যেমন মিষ্টি খাবে তেমন ডালের মধ্যে চিনিটা ব্যবহার করবে। আবার অনেকে ডালের মধ্যে মিষ্টি খায় না, তাদের ক্ষেত্রে তারা ব্যবহার না করতেও পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়। এবার মসুর ডালটা দিয়ে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, ফুটে উঠলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। এবং ফুটিয়ে বেশ খানিকক্ষণ এটার ডালটা কিন্তু ফুটিয়ে নিতে হবে গাঁটির সাথে, তাহলে পুরোপুরি ডালটা কিন্তু একদম মজে যাবে। গাঁঠি কচুর সাথে মুসুর ডালটা পুরোপুরি গলে যাবে। এটা আলাদা করে সিদ্ধ করা হয়েছে। চাইলে তোমরা মুসুর ডালের সাথে গাঁঠিটাও সিদ্ধ করে নিতে পারো। একেবারে খোলা ছাড়িয়ে মুসুর ডালটা যখন সিদ্ধ করবে ওর মধ্যে গাঁঠিটাকে দিয়ে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আর গাঁঠিটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া যাবে না। ভেজে নিলে কিন্তু এই ডালের স্বাদটা অনেকটা সুন্দর আসে। তো দেখো, বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে কিন্তু খুশি থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজকে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে পাশে থেকো।